আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে আমি পিপু বাজার এসডব্লিউবি ফাইলের পুরো সেটআপ আজকে দেখাবো। কিছু কথা বলি, সেটা হচ্ছে পিপু বাজার ফুল সেটআপ করতে যা যা লাগে। 1 নাম্বার লাগবে স্কেচার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা নিউ ভার্সন, সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো 2 নাম্বারে যেটা লাগবে জেট আর্চিভার, সেটা প্লে স্টোরের ভিতরে থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। 3 নাম্বারে আপনার পিপু বাজার যে ব্লকটা আছে সে ব্লক লাগবে, যেটা আপনার অ্যাপ্লিকেশন রান করতে সাহায্য করবে। আর 4 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে পিপু বাজার জেসন ফাইল, ঠিক আছে? আর 5 নাম্বারে থাকবে আপনার লোকাল লাইব্রেরি। শেষ হচ্ছে আপনার ভিডিওতে পুরো পাসওয়ার্ড থাকবে, যেটা আপনার 10, 8, 7 যেরকম সংখ্যা হতে পারে থাকবে, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে যেটুকু আমি দেখাবো, স্কেচার অ্যাপ্লিকেশন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, যেটা সিভার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা। আর পিপু বাজার, তারপরে পিপু বাজার ব্লক, পিপু বাজার জেসন ফাইল, লোকাল লাইব্রেরি সব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এক লিঙ্কে পেয়ে যাবা, ঠিক আছে? তো যারা যারা নতুন ভিডিও দেখো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে দিয়া এখানে তোমার বেল আইকনটা অন করে দিবা। অন করে দিলে কি হবে, তোমাদের কাছে সর্বপ্রথম আমি যে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে আপলোড হবে, ঠিক আছে? তো একটা লাইকও করে দিবা, আর কমেন্ট করে জানাবা যে তোমাদের পরবর্তী ভিডিওটা কি দিব, ঠিক আছে? তো এখানে কমেন্ট করছে অনেকে অনেক কিছু। তো আমার পিন রিসেটও দেখতেছি, পিন রিসেট করতে হবে। পিন রিসেট কীভাবে করবা সকল ভিডিও আমি দেখাবো। তো এখানে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করলে এখানে আজকের ফাইল লিঙ্ক দেখতে পারবা। এই জায়গায় তোমরা দেখতে পারবা যে ব্লক লিঙ্ক, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেটুকু দেখাবো সেটা হচ্ছে স্কেচার, প্রথম স্কেচার অ্যাপ্লিকেশনটা ওপেন করবা। তোমাদের দেখানোর জন্য আমি এগুলো সব ডিলিট করে দিছি। তো এগুলো আমি তোমাদের সামনে ইনপুট করব, তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ইউজার অ্যাপ, এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ। তো সিলেক্ট করলাম, কপি। আমি কিন্তু তোমাদেরকে সব মাউস দিয়ে দেখাই দিতেছি। তোমাদের যদি কারো কোনো বুঝতে একটু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার জানাবা। তোমাদেরকে সর্বপ্রথম ইউজার অ্যাপের কোনো কাজ নাই, তোমাদেরকে একটু ব্যাগে দিতে হবে। ব্যাগ দিয়ে তোমরা সরাসরি থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর ডেভেলপার টুলস এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখতেছো ব্লক ম্যানেজার, এখানে একটা ক্লিক করে দিবা। দেওয়ার পর এই প্লাস চিহ্ন দেখতেছো না, নিচে একদম নিচে প্লাস চিহ্ন একটা ক্লিক করে দিয়ে এখানে তোমার নামটা লিখে দিবা, অথবা অন্য কিছু লিখতে পারো। আমি আমার নাম লিখে দিতেছি। লিখে দেওয়ার পর এখানে একটা কালার সিলেক্ট করবা। তো অনেকেই আশা করি এটুকু পারো। কালারটা সিলেক্ট করার পর তোমাদের এখানে পিন কালারটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর তোমাদের নামের উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে 3 লাইন আছে এবং 3 ডট আছে, তোমরা 3 ডটে ক্লিক করবা। উপরে দেখতেছো ইনপুট ব্লকস একটা ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের ব্লকটা কোন জায়গায় রাখছো এই জায়গায় তোমরা খুঁজে বের করবা। এখানে আমি আমার ব্লকসটা দিয়ে দিলাম। তো ব্লক তোমাদের এরকমই থাকবে। ডাইরেক্টলি এখানে সিলেক্টে ক্লিক করার পর এখানে যে অল দেখতেছো এই সাইডে অলে ক্লিক করবা। ক্লিক করার পর সব তোমাদের ইনপুট হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক দিবা। ব্যাক দেওয়ার পর তোমাদের এখানে আর কোনো কাজ নেই। তো এখানে আশা করি যদি রান দাও তাহলে আশা করি তোমাদের এখানে একটু হলেও এরর আসবে। আমি তোমাদের রান দিয়ে দেখাইতেছি, আর এখানে আমি একটু স্কিপ করে দিব যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়। তো এখানে যদি রান হয়ে যায় তাহলে আমি একটা প্রবলেম ফেস করব, সেটা হচ্ছে তোমার এই পিপু বাজারে যদি আমি যাই, দেখাই আমি তোমাদেরকে। এই পিপু বাজারে যদি আমি যাই, যাওয়ার পর যদি আমি এখান থেকে একটা প্রোডাক্ট বাই করতে যাই, ধরো আমি একটা প্রোডাক্ট বাই করতে যাওয়ার পর তোমার যদি এখানে সিলেক্ট করার পরে এখানে অপশনে ক্লিক করি, ডাইরেক্টলি আমারে বের করে দিবে অথবা আমাকে এরর শো করাবে। এটা কেন করাবে আমি তোমাদেরকে এখন দেখাবো। এই তোমরা যে এখানে ব্লকটা অ্যাড করলা, ব্লক অ্যাড করার সময় কিন্তু তোমাদের কোনো প্রবলেম হয় নাই, কিন্তু তোমাদের একটা জিনিস সমস্যা হয়েছে কি, এখানে আমি তোমাদেরকে দেখাই।
এই দেখো আমি বলছিলাম যে 5 নাম্বার যেটা হচ্ছে লোকাল লাইব্রেরি, এই লোকাল লাইব্রেরিটা যদি তুমি না বসাও তাহলে তোমাদের সমস্যা আসবেই, কেননা তোমাদের ওই ব্লকগুলা লোকাল লাইব্রেরি দ্বারা সংযুক্ত, ঠিক আছে? তো লোকাল লাইব্রেরি দ্বারা সংযুক্ত, এই কারণে তোমার এখানে লোকাল লাইব্রেরিটা অ্যাড করতে হবে। তো লোকাল লাইব্রেরি অ্যাড করার জন্য তোমার প্রথমে যেতে হবে ZRC বারে। আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম ZRC বার অ্যাপ্লিকেশন লাগবে। তো আমি ডাইরেক্টলি 3 লাইন একটা ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে হাইডিং বলতে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে সাইটে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দেবো। এখানে হাইড যেগুলা ফাইল থাকবে সবগুলা শো করবে, ঠিক আছে? আমি আশা করি বুঝাতে পারছি। এখন তোমাদের ডাউনলোড আর অপশন আছে, ডাউনলোড অপশনে যেতে হবে। যাওয়ার পর তোমার টেলিগ্রামে যেতে হবে, যেহেতু তুমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করছো। তোমার এখানে যাওয়ার পর এখানে থেকে ব্লগ এবং লোকাল লাইব্রেরি সবগুলাই আছে, জেসন ফাইল সবগুলাই আছে। তো আমি এখানে লাইব্রেরিটা খুঁজে বের করবো। এই লাইব্রেরিটা আমি বের করছি, এখানে তিনটাই আমি কপি করে নিয়ে বসাবো। তো এখানে যদি আমি কপি করে নিয়ে যদি এখানে বসাই দেই, দেখতে পারতেছ আমি লাইব্রেরিটা বসাই দিতেছি। এখানে লাইব্রেরি কিন্তু শো হয়েছে, কিন্তু তারপর লাইব্রেরিগুলো প্রবলেম করবে, কারণ রিয়েল লাইব্রেরি এবং ফাইলের সাথে থাকা লাইব্রেরি এটা হচ্ছে আপনার অনেক দিনকার তফারেন্ট, ঠিক আছে? তোমার এখানে মনে করো যে এইগুলোর থেকে তোমার অরিজিনালটা লাগালে অনেক ভালো, সেজন্য আমি এটাতে পেস্ট করে দিই। এখানে টিক মার্ক দিয়ে এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর এটা তোমাদের পুরোপুরিভাবে সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের এখন কি করতে হবে, তোমাদেরকে দেখানোর জন্য ফায়ারবেস আগে থেকে ক্রিয়েট করে রাখছি। আমি তোমাদেরকে এটুকু দেখাই যে জেসন ফাইলটা ফায়ারবেসের সাথে কিভাবে ইনপুট করবা। তো কম বেশি সকলেই জানো যে ফায়ারবেসটা কিভাবে বসাইতে হয়, কেমনে কি করতে হয়। যেটা দেখাইতেছি আমি সেটা হচ্ছে এটাকে স্ক্রল ডাউন করে এদিকে নিয়ে আসবা। স্ক্রল ডাউন করে এদিকে নিয়ে আসার পর তোমার 3 লাইন আছে, 3 লাইনে একটা ক্লিক করবা, 3 ডটে। এখানে মাঝখানে যেটা দেখতেছে ইনপুট, এই ইনপুট একটা ক্লিক করবা। ক্লিক করার পর এটাকে আবার স্ক্রল ডাউন করে দিকে নিয়ে আসবা। নিয়ে আসার পরে যে ব্রাউজার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের যে কোনো একটা মিডিয়া ওপেন করবা। এখানে ওপেন করার পরেই তোমাদের এখানে ফাইল শো করবে। তোমরা এখানে ফাইলটা তোমরা খুঁজে বের করবা। তো এখানে এই জেসন ফাইলটা দেখতেছো, জেসন ফাইল এটা কিন্তু হ্যালো 20 মে জেসন ফাইল। তোমরা এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে ইনপুট আছে, ইনপুট একটা ক্লিক করে দিবা। দেওয়ার পর তোমাদের এখানে এটা ইনপুট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিছু কাজ আছে, তোমাদেরকে আমি দেখাই। আমি আমার ভিডিওতে দেখলাম যে পিন রিসেট বলে একটা অপশন তোমাদের একটা সমস্যা করতেছে। এটা তোমার এই পিন থাকবে এরকম, প্রথম পিনটা থাকবে এরকম যখন জেসন ফাইলটা অ্যাড করবা। এই পিনটা তুমি তোমার দিবা। প্রথমে যে অ্যাডমিন প্যানেল ঢুকবা, তুমি এই অ্যাডমিন প্যানেল ঢোকার সময় পিনটা চাইবে তোমার, ঠিক আছে? এখানে দেখতেছো পিনটা চাইবে, তখন তুমি এই পিনটা দিয়ে দিবা। কিন্তু আমার এখানে পিনটা আমি আগে রিসেট দিছি, সেজন্য আমার পিনটা আলাদা। তো তোমরা তোমাদের মতো পিন রিসেট দিয়ে নিবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে এবং কাজ হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে ভিডিও আমি কি নিয়ে আসবো এটাও একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।